পণ্ডিত পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে দেখো, তোমাদের গদ্য রয়েছে একটি, পদ্য রয়েছে একটি, নাটক রয়েছে একটি। তো এই প্রথম যে গদ্য সেটা হলো প্রতিজ্ঞা সাধনাম। খুব সুন্দর একটি গল্প, এক দারুণ কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। মারাঠা সম্রাট, তোমরা নাম শুনেছ, মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি এক শক্তিশালী যোদ্ধা, এক শক্তিশালী সম্রাট। তার যে বার্তাবাহক, তার যে গুপ্তচর, তিনি হলেন রঘুবীর সিং। সেই রঘুবীর সিংয়ের দুঃসাহসিকতার পরিচয় আমরা এখানে পাই। তিনি খুব কর্তব্যপরায়ণ, পরাক্রমশালী এবং প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও তিনি সেই বার্তাকে নিয়ে গিয়ে ছাড়বেন, এই তার দৃঢ় প্রতিজ্ঞা। এসব গুণাবলীর কথা আমরা এখানে জানতে পাই। তার চরিত্র এক দুর্ধর্ষ, ঠিক আছে? তো তার সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। আমরা পাঠ্যাংশের গভীরে অবশ্যই প্রবেশ করব। আমি সম্পূর্ণ পাঠ্যাংশটি লাইন ধরে ধরে পড়ানোর চেষ্টা করব। আমি এখন এই মুহূর্তে তোমাদের এই প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ থেকে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো বলছি, তোমরা খাতা কলম বের করে কাইন্ডলি এই প্রশ্নগুলো, আমার বলা এই প্রশ্নগুলো লিখে নেবে। দেখো, আমি শুধু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলবো, তোমরা এগুলো খাতায় লিখে নেবে আর উত্তরগুলো তৈরি করে এগুলো মুখস্থ করে ফেলবে। দেন আমি এই পাঠ্যাংশের বিষয়বস্তু ও নামকরণ বলবো, তোমরা একটু শোনার চেষ্টা করবে। কারণ এই বিষয়বস্তু আর নামকরণ যদি একবার শুনে যাও, এই গল্পের যে কনসেপ্ট সেটা তোমার জানা হয়ে যাবে। অ্যাকচুয়ালি রঘুবীর সিং সম্পর্কে তোমার এখানে জানা হয়ে যাবে। রঘুবীর সিং কে, কেমন তার সাহসিকতা, তার পরিচয় তুমি এখানে পাবে, ঠিক আছে? তো চলো, আমি এই পাঠ্যাংশের, এই প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশের 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে সেগুলো বলছি, তোমরা লিখে নেবে। প্রথমেই বলে রাখি, তোমাদের এই সংস্কৃত পরীক্ষায়, এই সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত পরীক্ষায় শর্ট প্রশ্ন থাকছে, 2 নম্বরের প্রশ্ন থাকছে। তার মধ্যে 6 নম্বর, 3 দুগুণ 6, মানে 3টি প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর সংস্কৃত লিখতে লাগবে, সংস্কৃত ভাষায় লিখতে লাগবে, দেবনাগরী অক্ষরে লিখতে হবে। তোমরা জানো এটা সবাই। তো প্রথম পরীক্ষার প্রশ্নপত্রের প্রথমে যে 3টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, সেটা তোমাদের লিখতে হবে দেবনাগরী অক্ষরে, অর্থাৎ সংস্কৃত ভাষায়। তো এখন আমি প্রতিজ্ঞা সাধনম থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো সেটা কিন্তু লিখতে হবে তোমাদের দেবনাগরীতেই। অর্থাৎ যে কয়েকটা প্রশ্ন বলবো খুব ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে, আর এগুলো তোমাদের সংস্কৃতে লিখতে হবে, দেবনাগরীতে লিখতে হবে। চলো, লেট নয়, প্রশ্নগুলো বলছি, লিখে নাও, ফটাফট লিখে নেবে, লেট করবে না। চলো, কোনো একটা প্রশ্ন যদি লিখতে না পাও, প্রবলেম হয়ে যায়, কমেন্টে জানিও কত নম্বর প্রশ্ন লিখতে পারছো না। চলো দেখো, শিবরাজ বিজয়ম গ্রন্থস্য রচনাকার ক, তস্য উপাধি ক। খুব ইম্পর্টেন্ট। দেখো পরের প্রশ্ন, অম্বিকা দত্ত কুত্র জায়তে, সা কুত্র বিদ্যাশিক্ষা কৃতবান। চলো পরের প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম ইতি কীদৃশং কাব্যম, প্রতিজ্ঞা সাধনম ইতি কীদৃশং কাব্যম। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন থাকলো, কাব্য কাকে বলে? যদি করে জানা থাকে কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন, শিবাজি ক আসিত তস্য বার্তাবাহক ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম ইত্যস্য কথাবস্তু শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থস্য কস্মাৎ নিঃশ্বাসাদ গৃহীত। চলো পরের প্রশ্ন দেখো, যুবক কীদৃশং আসিত। যুবকটি কিরকম ছিল? এক কথা, রঘুবীর সিং এর কথা বলা হলো। যুবক কীদৃশ আসিত। পরবর্তী প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে সূর্য কথং চ কুত্র প্রবিষ্ট। প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে সূর্য কথং চ কুত্র প্রবিষ্ট। পরবর্তী প্রশ্ন, শিবাজি কিং প্রতিজ্ঞাতবান। শিবাজি কিং প্রতিজ্ঞাতবান। পরবর্তী প্রশ্ন, চলো লাস্ট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন। দেখো, লক্ষ্য করো, যুবকস্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, যুবকস্য কিং শোভনীয়ং বর্ততে। যুবকস্য কিং শোভনীয়ং বর্ততে। যে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বললাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলা হলো।
এই প্রতিজ্ঞা সাধারণ থেকে 2 নম্বরের জন্য যদি কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে যে কয়েকটা প্রশ্ন আমি এখন বললাম এই কয়েকটা প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষায় থাকবে। আচ্ছা চলো, আমি নামকরণটা একটু বলছি, তোমরা নামকরণটা একটু শোনার চেষ্টা করো, তারপর বিষয়বস্তুটা একটু বলবো, তোমরা সেটাও শোনার চেষ্টা করবে। যদি একবার শোনো, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, যদি একবার শোনো এই গল্পের কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস করো, এই কনসেপ্টগুলো না ক্লিয়ার করা খুব দরকার। তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর মনে না থাকার কারণ এই গল্পের বিষয়বস্তুগুলো তোমাদের ক্লিয়ার থাকে না, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না। অর্থাৎ আমি আমার টিউশনে প্রত্যেকটা স্টুডেন্টকে সবার প্রথম এটাই বোঝানোর চেষ্টা করি যে যে পাঠ্যটা তুমি পড়বে, যে গদ্য বা পদ্য বা নাটক যেটা তুমি পড়বে, সেটার বিষয়বস্তুটা আগে তোমাকে ক্যাপচার করতে হবে, মেন ভিতরে ঢুকতে হবে। ওখানে কি বলা হয়েছে, অর্থাৎ কনসেপ্টটাকে ক্লিয়ার করো, যে কোনো প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে। এই যে ধরে নাও যে শর্ট প্রশ্নগুলো বললাম, তুমি পড়লে, মুখস্থ করলে, এবার যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার না থাকে হয়তো তুমি ভুলে যেতে পারো। এবার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি তবুও লিখতে পারবে। চলো, কনসেপ্ট ক্লিয়ার রাখাটা সবার প্রথম সবথেকে বেশি জরুরি। দেখো, অম্বিকা দত্ত ব্যাস রচিত গদ্যকাব্যের নায়ক হলো এই রঘুবীর সিং। অম্বিকা দত্ত ব্যাস রচিত এই গদ্যকাব্যের যে নায়ক সে হলো এই রঘুবীর সিং। অর্থাৎ এই প্রতিজ্ঞা সাধনম এই চ্যাপ্টারের এই গদ্যের অন্যতম প্রধান চরিত্র, প্রধান যে ক্যারেক্টার, সেটা হলো এই রঘুবীর সিং। এই রঘুবীর সিং হলো ওই যে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী, এক বীর যোদ্ধা শিবাজী, সেই শিবাজীর বার্তাবাহক গুপ্তচর হলেন এই রঘুবীর সিং। ইনি এক দুঃসাহসিক, এক পরাক্রমশালী, কর্তব্যপরায়ণ, দায়িত্বনিষ্ঠা, এক দারুণ চরিত্রের অসাধারণ ব্যক্তিত্ব। চলো, এই বীর সিংহকে কেন্দ্র করেই গদ্য কাব্যটি পাঠক সমাজে এত বেশি সমাদৃত। অর্থাৎ এই প্রতিজ্ঞা সাধনম গল্পটিতে এই জনসমাজে এত বেশি প্রশংসা